হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম স্যার। ওয়েলকাম টু মাই ভিডিও। এবং আজকের টপিক হচ্ছে আমরা ক্লোজার শিখব। ক্লোজার জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব এবং খুবই সহজভাবে, খুবই সিম্পল ওয়েতে আমরা ক্লোজার জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? অনেকেই ক্লোজার জিনিসটা অনেক কঠিনভাবে মনে করে, চিন্তা করে যে ক্লোজার কি না কি, বা এটা কীভাবে কাজ করে, বা এটাকে অনেক এই ওয়ার্ডটা অনেকের কাছে কঠিন লাগে যে ক্লোজার, এটা আবার তো অনেক কঠিন কোনো কিছু। তো এটা খুবই ইজি, আমি ইজি ওয়েতেই দেখাবো। এবং শুরু করার আগে আমি জাস্ট খালি আপনাদেরকে একটু দেখাবো যে ব্রাউজিং করে ক্লোজার জিনিস নিয়ে একটু ধারণা নিতে পারি কিনা। তারপরে আমরা এক্সপ্লেনেশনে যাব, দেন কিছু উদাহরণ দেখব, দেন আমরা কনক্লুশনে আসবো। ঠিক আছে? সো ক্লোজার জিনিসটা কি আমরা একটু দেখি। তো আমরা একটু ব্রাউজারে ঘুরে আসি। ঠিক আছে? তো আমি লিখেছি জাভাস্ক্রিপ্ট ক্লোজার। তো জাভাস্ক্রিপ্ট ক্লোজার লেখার পরে আমি ফার্স্টে দেখতে পাচ্ছি একটা ফ্রি কোড ক্যাম্পের একটা সাইটে লার্ন জাভাস্ক্রিপ্ট ক্লোজার উইথ এক্সাম্পল আছে। সো আপনি যদি এইটাতে ঢুকে, এখানে অনেক বড় এক্সাম্পল দেওয়া আছে। সো চলুন আমরা এখানে দেখি কি বলেছে, হোয়াট ইজ ক্লোজার। তো ক্লোজার কি সেটা আমরা এখন দেখি। যে বলতেছে যে ক্লোজার আর এক্সট্রিমলি পাওয়ারফুল প্রপার্টি অফ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখেন, ক্লোজার্স আর ফাংশনস দ্যাট রিফার্স টু ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ভ্যারিয়েবলস. In other words, the function defined in the closure remembers the environment in which it was created. ঠিক আছে? এখানে কি বলছে দেখেন, একটা জিনিস আছে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ভ্যারিয়েবল, এবং লাস্টে কি বলেছে নোট করে যে free variables are a variable that are neither locally declared or nor passed as parameter. বোঝার জন্য আমি জাস্ট একটা সহজভাবে যদি বলি ক্লোজার জিনিসটা কি। ক্লোজার জিনিসটা হচ্ছে, মনে করেন যে আমার একটা ফাংশন এক্সিকিউট হয়ে গেছে, কিন্তু এক্সিকিউটের জন্য আমার যা যা ভ্যারিয়েবল, যা যা কিছু দরকার সেটা একটা মনে রাখে। ক্লোজার জিনিসটা মনে রাখে যে ব্যাকপ্যাকে আপনি একটা জিনিসে একটা জায়গায় যাবেন, সো আপনার কী কী দরকার সেটা আপনি প্যাকিং করে রাখেন, যে পরবর্তীতে এই জিনিসটা দরকার হবে, সো ওই জিনিসটা পরে আপনি ব্যবহার করবেন। সো ওইটা ব্যবহার করার জন্য আমার যে জিনিসগুলো আমরা ক্যারি করি সেটাই হচ্ছে মেইনলি ক্লোজার। তো একটা ফাংশন এক্সিকিউট হওয়ার জন্য ওর ভিতরে যে সমস্ত ভ্যারিয়েবল ডিক্লেয়ার আছে, যেটা দরকার পড়বে পরবর্তীতে, সেটা সে ক্লোজারে রেখে দেয়, যেন পরবর্তীতে সেটা ইউজ করে তার এক্সিকিউশন ঘটাতে পারে। এটাই হচ্ছে ক্লোজারের মেইন কনসেপ্ট, যে আপনি আপনার ফাংশন এক্সিকিউটের জন্য, যদি আপনার এক্সিকিউশনের জন্য যে সমস্ত ভ্যারিয়েবলগুলা দরকার পড়বে এক্সিকিউশনের জন্য, সেগুলা সে মেমোরিতে বা মনে রাখে, সেভ রাখে। ঠিক আছে? তো ক্লোজার জিনিসটা কি হচ্ছে তাহলে, যে আপনি এখন বলতে পারেন যে একটা জিনিস তো এক্সিকিউট হয়ে গেলে তো এটা মুছে যাওয়ার কথা, তাই না? বাট ক্লোজার জিনিসটা এরকম যে আপনার একটা জিনিস ইনার ফাংশন আউটার ফাংশনেও অ্যাক্সেস পাচ্ছে, সে ভ্যারিয়েবলগুলো ইউজ করতেছে। তো এইভাবে ক্লোজারটা কাজ করে। তো আমরা উদাহরণ দেখি। ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা a = 1 নিই, একটা ফাংশন লিখব। তো b = 2 এবং const একটা sum = আমরা দিলাম ফাংশন। দেন এখান থেকে ফাংশনটা a + b এটাকে রিটার্ন করবে। দেন আমরা কনসোল করে দেখি। ঠিক আছে? তো কনসোল অবশ্যই কল করে দিতে হবে, এবং দেন আমি ব্রাউজারে দেখি। ঠিক আছে? এখানে আসতেছে আমার 3 আসছে। তো আমি এটাকে যদি আমি আলাদাভাবে নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। তো আমার কনসোলে কত আসতেছে? 3 আসতেছে। তো 3 আসছে, ওকে, ভালো কথা। এবার যদি আমরা এখানে এটাকে কনসোল লগ না দিয়ে দিই, dir, দেন এখানে যাওয়ার পরে যদি আমরা কনসোল লগ এটা দিই, দেন এটা যদি সেভ করি, আচ্ছা ঠিক আছে, আসতেছে। তো এবার আমরা কি করব, আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি। তো ক্লোজার জিনিসটাকে বুঝতে হলে আমরা জিনিসটা দেখতেছি যে var অর্থাৎ var a আর var b আমরা কোথায় আছে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি। এটা কোন স্কোপে আছে? গ্লোবাল স্কোপে আছে। আমার var a var b আমার গ্লোবাল স্কোপে আছে। ফাংশন, এটা অবশ্যই ফাংশনের ভিতরে যেটা, আর a + b অর্থাৎ গ্লোবাল স্কোপ থেকে আমরা a আর b টা নিচ্ছি। সো এটা এখানে এইভাবে আছে। এবার আমরা একটা কাজ করি, এখানে রিটার্ন আমরা একটা ফাংশন
রিটার্ন করব সেটা হচ্ছে সেটা কি রিটার্ন করবে, একটা ফাংশন রিটার্ন করবে, সেটা a+b রিটার্ন করবে। ঠিক আছে, এখানে যাই, দেখেন আমি ডিল করেছি কি, এটা খুবই সিম্পল একটা বিষয় যে আমি কনস্ট একটা ফাংশন নিয়েছি, ফাংশনের ভিতরে ফাংশন রিটার্ন করতেছি এবং রিটার্ন করতেছি কি a+b, অর্থাৎ আমার a+b এর উত্তরটা এখানে আসবে। তো এখানে দেখতেছি অ্যানোনিমাস আসতেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা বিষয় যে গ্লোবাল নামে স্কোপের ভিতরে গ্লোবাল নামে একটা আছে এবং গ্লোবালের ভিতরে a আর b আছে, তাই না? গ্লোবালের ভিতরে a আর b আছে কারণ এটা কি গ্লোবালের ভিতরে ইনক্লুডেড আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্লোবাল। এবার আপনাকে যদি আমি দেখাই, মনে করেন যে আমি ভার্বিটা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করলাম, এই দেখি তো আমার কি হচ্ছে। এবার দেখেন স্কোপের ভিতরে আছে কি হচ্ছে, ক্লোজার আসছে। ক্লোজার কি বি। তাহলে কি বিষয়টা কীরকম হচ্ছে যে ক্লোজার হচ্ছে আমার এই যে এখানে 6 নম্বর লাইনে কি হচ্ছে যে আমি রিটার্ন a+b করতেছি, মানে বিটা আমি এখান থেকে নিচ্ছি, এটা কিন্তু অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, কিন্তু আমার ফাংশনের পরবর্তী কাজের জন্য আমার দরকার পড়বে বলে এই ক্লোজারের ভিতরে বিটা সেভ করে রাখতেছে। দেন সে এটাকে পরবর্তীতে এক্সিকিউটের জন্য যা দরকার তো সে সেটাকে, এটা কিন্তু ইনার ফাংশন, আউটার ফাংশনের ভিতরে, আউটার ফাংশনের সে ভ্যারিয়েবলটাকে মনে রাখতেছে, সেটা কি সে ক্লোজারের ভিতরে রাখতেছে। তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আসতেই পারে যে এই যে ক্লোজারটা এটাও তো এখানে আছে, তাহলে এটাও কি ক্লোজার না? অবশ্যই এটাও বলতে পারেন যে এটাও কিন্তু একটা ক্লোজার, গ্লোবালে আছে তো কি হয়েছে, এটাও ক্লোজারের মধ্যে কাজ করতেছে। আপনি যদি দেখেন যে এখানে গ্লোবালের মধ্যে তো জিনিসটা রাখতেছে, তাহলে ওইটাকে ক্লোজার হিসেবে ধরিয়ে নিতে পারি। এখানে ক্লোজারভাবে আমার ক্লোজারের ভিতরে রাখতেছে বলে এটা ক্লোজার, গ্লোবালের ভিতরে রাখতেছে এটা হচ্ছে ক্লোজার না, এরকম না। এটা আপনি পুরাতন আপনি যদি ডকুমেন্টেশন ঘাটান তাহলে আপনি জিনিসটাকে দেখতে পারবেন যে তারা গ্লোবালটাকেও ক্লোজার হিসাবে ধরে। আমি আপনাকে একটা সামনে আমি উদাহরণে দেখাবো যে গ্লোবালের ভ্যারিয়েবলটাও ক্লোজার হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে সেটাও দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি আপনি যদি এই ভার্বটাকে, আচ্ছা এটা গ্লোবালে আছে তাহলে ক্লোজার বলতেছেন না, এটাকে আমি এখানে আসলেও এখন এটা ক্লোজার হিসাবে কিন্তু দেখবেন। দেখেন এখানে স্কোপে আসি, এইটাকে ক্লোজার হয়ে গেছে, আমার a আর b দুইটা এখন ক্লোজার, কারণ আমার আউটার ফাংশনে আমার এই ভ্যারিয়েবলগুলা ইনার ফাংশনের আমাকে কাজে আসতেছে, অর্থাৎ আমার প্লাস করার জন্য দরকার পড়তেছে, তাই আমার হচ্ছে এটা হচ্ছে এখন ক্লোজার হিসাবে কাজ করতেছে। পরবর্তীতে অর্থাৎ এক্সিকিউশন কমপ্লিট হয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা কি জানি জাভাস্ক্রিপ্টের প্রতিটা কোড লাইন বাই লাইন কোড রিড করে পরের লাইনে যায়, অর্থাৎ এটা রিড করার পর এটা রিড করার পর তারপরে এই ফাংশনটা আসে, রাইট? কিন্তু ফাংশনটা আসার পরে অর্থাৎ এটা এক্সিকিউট হয়ে গেছে, তাহলে মনে থাকার কথা না, কিন্তু আমার a+b অর্থাৎ এটা আমার দরকার পড়তেছে, এটার জন্যই ক্লোজারটা খুবই ইম্পর্টেন্ট। ক্লোজার সে করে কি মনে রাখে, কি লেভেলে ইন্টেলিজেন্স আমাদের জাভাস্ক্রিপ্ট যে সে এটাকে মেমোরিতে সেভ করে রাখে পরবর্তী এক্সিকিউশনের ঘটানোর জন্য। আরেকটা উদাহরণ দেখি আমরা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট আমি এখানে নিয়েছি, দেখেন এখানে মানি, আচ্ছা অ্যাকাউন্টের ভিতরে আমি 500 পাঠিয়েছি মানি, এবং সেটা ইনিশিয়াল সেই ভ্যালুটা আমি এখানে রেখেছি মানিতে, এবং আরেকটা ফাংশন রিটার্ন করেছি। ক্লোজারটা মেইনলি আমরা জানি যে ক্লোজার হচ্ছে মেইনলি অনেকে আমরা জানি যে ফাংশনের ভিতরে ফাংশন রিটার্ন করলে সেটা ক্লোজার, এবং সেটা ক্লোজারে আসলে হ্যাঁ এটা এক ধরনের সত্যি কথা যে ফাংশনের ভিতরে ফাংশন রিটার্ন করার জন্য, কিন্তু ফাংশনের ভিতরে ফাংশন রিটার্ন করলে হবে না, সেখানে অবশ্যই আপনাকে ক্লোজার কোনো ভ্যারিয়েবল যেটা আপনার পরবর্তী এক্সিকিউশনের জন্য দরকার পড়তেছে সেটা থাকতে হবে, না হলে তো আপনার ফুললি মিনিংটা আসলে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই উদাহরণ দেখি যে উদাহরণে আসলে কী বলা হয়েছে। উদাহরণে বলা হচ্ছে যে আমি একটা ভার অ্যাকাউন্ট নিয়েছি এবং অ্যাকাউন্টের ভিতরে 500 পাঠিয়েছি এবং এটা এখানে রেখেছি মানির ভিতরে। তো 500টা এই মানির এখানে আসলো, এখানে মানির ভিতরে সেভ হয়ে গেল, তো আমি রিটার্ন করছি কি মানি। তাহলে আমার এটা ক্লোজারটা আসলে কোনটা হওয়ার কথা, অবশ্যই এই মানিটাই এখন ক্লোজার হওয়ার কথা। তো আমরা দেখি ক্লোজারটা কি আসলে। এবার আমরা যাওয়ার পরে স্কোপের ভিতরে যাওয়ার পরে দেখেন ক্লোজার মানিটাই এখন ক্লোজার আছে। তো আমরা বুঝতে পারতেছি কি মানিটা আমাকে পরবর্তী রিটার্ন করতে হচ্ছে, এবং মানিটাই এখন যেহেতু পরবর্তী রিটার্নের জন্য আমার দরকার পড়তেছে, তাই এটাকে আমরা ক্লোজারের ভিতরে রেখে আমরা সেটাকে রিটার্ন করে দিচ্ছি। আরেকটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে দেখেন আমার এখানে আমি হচ্ছে গ্লোবালে রেখেছি দুইটা, নাম 1 নাম 2, এবং নাম 3টা এর ভিতরে রেখেছি এবং রিটার্ন করতেছি ভিতরে নাম 3 আমি রিটার্ন করতেছি।
তাহলে এখানে ক্লোজার হওয়ার কোনটা ক্লোজার হওয়ার কথা আমরা এটা বুঝিয়ে গেছি যে নাম 3টা ক্লোজার হবে, রাইট? ক্লোজারের ভিতরে থাকতেছে, নাম 3টা এখন ক্লোজারের ভিতরে থাকতেছে, রাইট? হ্যাঁ, তো এইবার দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই। যদি আমরা এখানে নাম 1 প্লাস নাম 2 করি, নাম 2, এবার যদি আমি আসি, আমার একটু রিফ্রেশ হচ্ছে, ওকে, এবার দেখেন গ্লোবাল এখানে কোনো ক্লোজার নাই। কেন ক্লোজার নাই? কারণ হচ্ছে আমার এই যে ইনার ফাংশন, এটার বাইরে কি আউটার ফাংশনের নাম 3 আমি এটা ইউজ করতেছি না। সো জাভাস্ক্রিপ্ট ইন্টেলিজেন্টলি সে বুঝে ফেলতেছে যে আমার এখানে ক্লোজার দরকার পড়তেছে না, আমার গ্লোবালের ভ্যারিয়েবলটা ইউজ হচ্ছে, তো আমার এখানে অযথা ক্লোজার রাখার দরকার পড়তেছে না। সো সে এই নাম 1 নাম 2টাকে গ্লোবালে রেখেই ইউজ করে দিচ্ছে, এবং নাম 3টা যেহেতু আউটার ফাংশনে আমার দরকার পড়তেছে না, তাই আমার এটা ক্লোজারেও সে ইউজ করতেছে না। সো এখানে গ্লোবাল এসছে। যদি আপনি এখানে নাম 1 আর প্লাস নাম 3 দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার নাম 3 এখন ক্লোজারে চলে আসছে। কারণ কি? এখন দরকার পড়তেছে, তাই এটা কনটেক্সট ওয়াইজ জিনিসটা আসলে মিনিং করে, এটা আসলে কনটেক্সট ওয়াইজ জিনিসটা আসলে প্রিফার করে যে আসলে কখন দরকার পড়বে ক্লোজার, কখন পড়বে না। এটা জাভাস্ক্রিপ্ট ইন্টেলিজেন্টলি ভাবে সে এটাকে ডিফাইন করে ফেলে। তো এবার আসি আমরা যে উদাহরণটা দেখব, সেটা হচ্ছে আমি যতক্ষণ বলতেছিলাম যে আমরা যেটা গ্লোবালে থাকে সেটাকে আমরা ক্লোজার বলতে পারি। কেন ক্লোজার বলতে পারি সেটা আমরা এখন দেখব। কেন এটাকে গ্লোবাল বলা হয়, এটা কেন আমি বলতেছি যে এটাকেও বলা হয় ক্লোজার। এটা অনেকে আমার সাথে একমত হবে, অনেকে একমত হবেন না, তবে আমি এখন আপনাদেরকে বুঝাই কি জন্য এটা। আপনারা যদি পুরাতন কোনো ক্লোজারের ডকুমেন্টেশন ঘাটান এবং পড়ে থাকেন, ওখানে দেখবেন একটা ওয়ার্ড লেখা থাকে ইনক্লোজ। অনেক জায়গায় পড়ে থাকবেন যে ইনক্লোজ বলে। ইনক্লোজ জিনিসটা কি? আমরা জানি যে লেট আর কনস্ট হচ্ছে ব্লক স্কোপ, আর var হচ্ছে গ্লোবাল স্কোপ, হ্যাঁ, বা var হচ্ছে ফাংশনাল স্কোপ। সো এটা এখানে দেখেন আমরা জানি কি যে এখানে আমি যদি ইনক্লোজ মানে কি বোঝাচ্ছে, আমরা যদি ইনক্লোজ একটা স্কোপ ইনক্লোজ যদি বিষয়টা স্কোপের মধ্যে, তো এটা যেহেতু এখন লেট এ লেট বি বা যেটা আছে সেটা আমরা এটাকে স্কোপের ভিতরে বলতে গেলে এটা গ্লোবাল স্কোপের মধ্যে আছে আমরা ধরতে পারি। এখন এটাকে যদি আমি সেলফ ভাবে দেখেন, এখানে আমি ফাংশনটাকে সেলফ ক্লোজ করে দিয়েছি। এবার দেখেন, এবার ফাংশনটা সেলফ ক্লোজ করে আমি কল করে দিয়েছি, তার মানে কি এখানে একটা স্কোপের ভিতরে আছে, ঠিক আছে, ইনক্লোজ অবস্থায় আছে। এবার যদি আপনি এখানে যাওয়ার পরে দেখেন এটা এখন ক্লোজার এ বি, অর্থাৎ ইনক্লোজ আমার দেখেন তখন কিন্তু এই ফাংশন ইনক্লোজ করার আগ পর্যন্ত গ্লোবাল ছিল, বাট এখন এটা যখন আমি ইনক্লোজ করে দিয়েছি তখন এটা ক্লোজার ভিতর চলে আসছে। তাহলে আমরা কি বলতেই পারি যে এই গ্লোবালের মধ্যে এই জিনিসটাও ক্লোজারের মতোই পড়ে, বা ক্লোজার এই জিনিসটাও একটা ওয়ান কাইন্ড অফ ক্লোজার, ঠিক আছে। তো এইবার আমি আপনাদেরকে একটা জিনিস বিষয়ে আলোচনা করব, সেটা অনেক সময় ইন্টারভিউ কোয়েশ্চেনে আসে। সো আমরা একটা ফর লুপ নিয়েছি, ফর লুপের ভিতরে var i = 0 এবং i 5 বার চলবে, এবং এটাকে কনসোল করেছি, ঠিক আছে, কনসোল করেছি। তো 5 বার i প্রিন্ট করলে আমারটা কি হওয়ার কথা, আমরা এক্সপেক্টেড আউটপুট আমরা হয়তো ভাবছি যে এক্সপেক্টেড আউটপুট 0 থেকে 4 পর্যন্ত হওয়া উচিত, তাই না? তো এক্সপেক্টেড আউটপুট 0 থেকে 4 পর্যন্ত হওয়া উচিত এক্সপেক্টেড। তো আমরা যদি দেখি যে আসলে এটার আউটপুট কি এসেছে, দেখেন আউটপুট এসেছে কি 5 বার প্রিন্ট হয়েছে, 5 বার প্রিন্ট হয়েছে। এবার আপনাকে একটা মজার বিষয় দেখায়, এখানে যদি আমি লেট দিই, লেট দেওয়ার পরে যদি আবার আসি, এবার একটু হয়নি রিফ্রেশ হওয়ার পরে দেখেন 0 থেকে 4 পর্যন্ত এসেছে। তো আমি একটা কি করলাম, var চেঞ্জ করেছি, লেট দিয়েছি, এখন আমার এক্সপেক্টেড আউটপুট ঠিক আছে। বাট আগে আমি যখন var ইউজ করেছিলাম তখন এক্সপেক্টেড আউটপুট 0 থেকে 4 না হয়ে আমার 5 বার প্রিন্ট করেছে। কেন হয়েছে? এটা একটা ওয়ান কাইন্ড অফ ক্লোজারের মধ্যে পড়ে। তো ক্লোজারের একটা কনসেপ্ট, ঠিক আছে, কি কনসেপ্ট আমি দেখাই।
এতক্ষণ আগে কি হচ্ছিল, var হচ্ছে করতেছিল কি, var কি আমরা জানি, var কিন্তু ব্লক স্কোপ না, ফাংশনাল স্কোপ, রাইট? তো var এখানে কি করতেছে আমি আপনাকে বলি। var হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, তো var এখানে কাইন্ড অফ এভাবে জিনিসটাকে কাজ করতেছে। সেটা হচ্ছে কি, var I, এবার এটাকে যদি আমি এখানে যাই, দেখেন 5 বারই প্রিন্ট করবে। তো var এভাবে কাজ করতেছে, var এখানে গ্লোবালি থাকতেছে। তো গ্লোবালি থাকার ফলে কি হচ্ছে, var এর একটা রেফারেন্স ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট করার পরে ওই একটা যেটা আমার ক্রিয়েট হচ্ছে ফার্স্ট বার, সেটার উপরেই আমার ভ্যালু, আমার এটা এই লুপটা চলতেছে। অর্থাৎ এটা একবারই ক্রিয়েট হচ্ছে এবং সেটার উপরে লুপ চলার পরে লাস্টে আমার লুপটা যে জায়গায় যায় থেমে যাচ্ছে, সেটাকে সে 5 বার প্রিন্ট করে দিচ্ছে। তো আমার ভ্যালুটা যখন 5-এ চলে যায়, অর্থাৎ var I একবারই ক্রিয়েট হচ্ছে এবং একবার ক্রিয়েট হয়ে সেটার উপরে সে কাজ চালাচ্ছে। কিন্তু যখন আমরা লেট দিচ্ছি, লেট আমরা কি জানি, ব্লক স্কোপ মানে কি, আপনার ওই স্কোপটা যখন var আসতেছে, var এর প্রথম যখন কন্ডিশনটা চলবে, তখন 0-র জন্য একবার সে আইটাকে ক্রিয়েট করে নেবে, দেন সেট টাইম আউট সে রান করবে এবং কনসোল আইতে একবার প্রিন্ট হবে। দেন আবার পরের ইয়াতে আসবে, সেটাতে i = 1 হবে, সে আবার নতুন একটা আই ক্রিয়েট করবে, দেন সে সেটার জন্য আবার সে কনসোল আইতে সে প্রিন্ট করবে, অর্থাৎ 0 1, এরপর 1 প্রিন্ট হবে। এইভাবে সে পরবর্তী স্টেপগুলোতে যাবে। এবং এটা কিভাবে মনে রাখতেছে, ক্লোজারের মাধ্যমে, ব্লক স্কোপ, লেট ব্লক স্কোপ এবং আই হচ্ছে ক্লোজারের মাধ্যমে জিনিসটাকে মনে রাখতেছে যে আই এর মান কত এবং পরবর্তীতে কত, সেটাকে কনসোলে প্রিন্ট করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন আসে, তো এটা অবশ্যই জেনে রাখবেন, এটা অপশনাল অবশ্যই ঘাটাবেন এই বিষয় নিয়ে। তো এই ছিল আজকের বিষয়টা ক্লোজার নিয়ে। তো ক্লোজার আশা করি যতটুকু আমরা উদাহরণ দেখেছি ওই থেকে হয়তো ক্লোজার নিয়ে একটু আরও ধারণা পেয়েছি। যে এই ব্লক সাইটটি দেখিয়েছি, এখান থেকে যদি আপনি ক্লোজার সম্বন্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ধারণা নিতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং এটা জাস্ট একটা ক্লোজারের আমি একটা বিগিনার লেভেলের এটা উদাহরণ দেখিয়েছি। তো এর থেকে আরও অনেক বড় বড় উদাহরণ আছে ক্লোজারের। তো অবশ্যই আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স টপিকে, অ্যাডভান্স লেভেলে যাবেন এবং ওই সমস্ত উদাহরণ থেকেও আপনারা শেখার চেষ্টা করবেন ক্লোজারটি। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আশা করি সকলে ভালো আছেন, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো দিনে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।